বন্ধু, তোমার জীবনেও কি এমন কেউ আছে যাকে তুমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলে, কিন্তু বিনিময়ে তুমি কি পেলে? তোমাকে সে কি দিল? অবহেলা, অসম্মান। আজকে তোমাকে সে সস্তা ভেবে, এতটাই সস্তা ভেবেছে যে সস্তা ভেবে তোমার মেসেজের উত্তর দেয় না, কিংবা তোমাকে ব্লক করে হয়তো সে অন্য কারোর সাথে মেতে আছে। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো। এবং আজকে তোমাকে জাস্ট একটা কাজ করতে বলবো, সেটা যদি তুমি করতে পারো বন্ধু, সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে কথা বলার জন্য সে ছটফট করবে এবং সে আফসোস করবে যে তোমার মতো মানুষকে সে এমনভাবে অবহেলা করেছিল। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, প্রথমে এই যে তোমার সাথে এগুলো ঘটছে, এই চরমভাবে তোমাকে অবহেলা করছে, হয়তো তোমাকে সে ব্লকও করে রেখেছে, কিংবা ব্লক যদিও না করে, তুমি হয়তো 10 বার ফোন করলে সে একবার হয়তো তোমার ফোনের রিসিভ করে, কিংবা 10টা মেসেজ করলে হয়তো একটা মেসেজের উত্তর দেয়। এর কারণ কি? এই যে ঘটনাটা ঘটছে, কেন সে তোমাকে অবহেলা করছে, কেন সে তোমাকে পাত্তাই দিচ্ছে না? প্রথমে তোমাকে খুঁজতে হবে যে এর কারণ কি, কেন সে তোমাকে এইভাবে ইগনোর করছে, কেন সে তোমার সাথে এমনটা করলো, এমন সস্তা কেন তোমাকে ভাবলো। বন্ধু, এর কারণ হচ্ছে একমাত্র তুমি খারাপ মনে করো না, যেটা সত্যি সেটাই, যে আমাদেরকে মানুষ অবহেলা করে, আমাদেরকে মানুষ সস্তা ভাবে, তার কারণ কিন্তু আমরাই। কেন? আমরাই এমন কিছু সৃষ্টি করি, এমন কিছু বিহেভিয়ার করি, যার জন্য কিন্তু বন্ধু সেই সামনের মানুষটা আমাদেরকে সস্তা করে দেয়, আমাদের কোনো গুরুত্ব থাকে না তার লাইফে। তো কি করি? নর্মালি তুমি দেখবে হয়তো তুমিও এটা করেছো, না হলে তোমাকে সেই মানুষটা সস্তা ভাবতে পারতো না। তুমি সব সময় তার কাছে অ্যাভেলেবিলিটি ছিলে সব সময়। যখন সে ফোন করতো তখনই তুমি তার ফোনের অ্যান্সার দিতে, তখনই তুমি ঘন্টার পর ঘন্টা তার সাথে কিন্তু বন্ধু কথা বলতে। যখন সে ডাকতো তখনই তার কাছে যেতে। সে হয়তো তোমাকে অসম্মান করছে, অপমান করছে, কিন্তু তারপরেও তুমি মুখ বুজে সেগুলো বন্ধু সহ্য করে নিতে। তুমি মিলিয়ে দেখো, হয়তো তোমার সাথেও এই জিনিসটা কিন্তু বন্ধু হয়েছে। তো এর দায়ী, এর দোষ আমাদের। তাহলে এখন তুমি বুঝতে পেরেছো যে তুমি কেন সস্তা হলে, কারণটা কি, কারণ রিজন তুমি প্রথমে তোমার জানা দরকার, তুমি জানবে। এরপরে তোমাকে কি করতে হবে বন্ধু? এরপরে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে পুরো অদৃশ্য হয়ে যাও বন্ধু, পুরো অদৃশ্য একদম। দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। তুমি ভাবতে পারবে না দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স কিভাবে কাজ করে। যখন একটা মানুষের কাছ থেকে আমরা দূরে চলে যাই, যখন কোনো রাগ নয়, কোনো অভিমান নয়, কোনো তর্ক নয়, কিচ্ছু নয়, হঠাৎ করেই আমরা অদৃশ্য হয়ে যাই। যদি আমাদের লাইফ থেকে কোনো মানুষ কোনো কারণ ছাড়া, কোনো রাগ ছাড়া, কোনো অভিমান ঝগড়া ছাড়া যদি আমাদের চোখের সামনে থেকে বন্ধু অদৃশ্য হয়ে যায়, তাহলে তোমার কেমন লাগবে? তোমার মনের মধ্যে কেমন হবে যে মানুষটা সব সময় আমার সামনে ছিল, যে মানুষটাকে আমি ফেসবুকে দেখতাম, হোয়াটসঅ্যাপে দেখতাম, আমাকে মেসেজ করলো, কোনো কিছু হয়নি, তারপরেও হঠাৎ সে গায়েব, তাকে দেখতে পাচ্ছি না। তোমাকে প্রথম কাজটা বন্ধু এটাই করতে হবে। এবং যখন সেই মানুষটা দেখবে
তোমাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তুমি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছো, পুরোপুরি তুমি সিনেই নেই, না ফেসবুকে আছো, না হোয়াটসঅ্যাপে আছো, কিছুতেই নেই। বন্ধু, তার প্রথম দম্ভ চূর্ণ হবে, বিশ্বাস করো 100% তার প্রথম দম্ভ চূর্ণ হবে। সে কিন্তু ভাববে যে কোথায় গেল মানুষটাকে সবসময় দেখতাম। তার মনের মধ্যে না একটা হালচাল শুরু হবে যা তুমি কল্পনাই করতে পারো না, মানে মারাত্মক লেভেলের হালচাল শুরু হবে তোমার সেই প্রিয় মানুষের মধ্যে, এবং তোমাকে নিয়ে ভাবতে থাকবে, এবং যত তোমাকে নিয়ে ভাববে তত কিন্তু সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাকশন আরো বাড়বে। তো প্রথম কাজ তোমাকে এটা করতে হবে। সেকেন্ড, শুধু বন্ধু চুপ থাকলে হবে না, শুধু অদৃশ্য হলে হবে না, এরপরেই গল্প টুইস্ট তো এখানেই আসবে। তুমি শুধু অদৃশ্য হয়ে যাবে আর কিছু করবে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এবার তোমার কাজ কি হবে? নিজের ভ্যালু বাড়ানো। একদম পুরো চুপ করে যাও, অদৃশ্য হয়ে যাও, অদৃশ্য হয়ে গিয়ে তুমি তোমার ওপরে কাজ করো। বন্ধু, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে পড়াশোনায়, তুমি যদি চাকরিজীবী হও তাহলে তোমার যে কেরিয়ার, সেই কেরিয়ারে তোমার লুক, তোমার গ্রুমিং সব কিছু মানে এমনভাবে চেঞ্জ করে দাও যেন সে চিনতেই না পারে। এবং যখন তুমি এগুলো করবে, যখন নিজের ওপরে প্রচুর কাজ করবে, নিজের কেরিয়ারে কাজ করবে, নিজের মন দিয়ে নিজের ওপরে পুরোপুরি এনার্জিটা তুমি শিফট করবে, বন্ধু তুমি একটা ম্যাজিক করবে, বিশ্বাস করো তুমি ম্যাজিক করবে। এবং যখন সে দেখবে যে তোমার যে চেঞ্জেস, তুমি তাকে ছাড়াও এতটা খুশি, এতটা কেরিয়ারে ডেভেলপমেন্ট করছো, বন্ধু বিশ্বাস করো তার ইগো, তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, ভেঙে চুরমার হয়ে যাবে যদি করতে পারো। শেষে একটা কথাই তোমাদের বলে যাই বন্ধু, দেখো যে মানুষটাকে তুমি ভালোবেসেছো, সেই মানুষটা যদি তোমাকে অসম্মান করে, অবহেলা করে, তাহলে তার পিছনে সময় নষ্ট না করে বন্ধু নিজের পিছনে সময় নষ্ট করো, নিজেকে সময় দাও। দেখবে সেই মানুষটা একটা সময় এসে সে আফসোস করবেই, তুমি বিশ্বাসই করতে পারবে না, সে তোমার জন্য আফসোস করবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।